হুগলি জেলায় সর্বপ্রথম দামোদরপুরে একটি জেলা সেরা প্রাইমারি স্কুলে অটোমেটিক অ্যাটেন্ডেন্স চালু হলো। হুগলি জেলার সেরা প্রাইমারি স্কুলের শিরোপা আগেই ছিল, এবার বিদ্যালয়ের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। হুগলি জেলার সর্বপ্রথম অটোমেটিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হলো গোঘাট 1 ব্লকের দামোদরপুর পশ্চিম মহিতোষ নন্দী প্রাথমিক বিদ্যালয়ে। এর জন্য বিদ্যালয়ে বসেছে একটি সেন্সর মেশিন, পড়ুয়াদের দেওয়া হয়েছে একটি ডিজিটাল চিপযুক্ত কার্ড। পড়ুয়ারা বাড়ি থেকে বিদ্যালয়ে পৌঁছে এই মেশিনে কার্ড টাচ করলেই অটোমেটিকভাবে মেশিনে হাজিরা নথিভুক্ত হয়ে যাবে। তার পাশাপাশি অভিভাবকের মোবাইলে পৌঁছে যাবে একটি মেসেজে নির্ধারিত থাকবে হাজিরার সময়। আবার বিদ্যালয়ের ছুটি হলে একইভাবে কার্ডটি মেশিনে টাচ করলেই ফের স্কুল ছুটির মেসেজ চলে যাবে অভিভাবকের মোবাইলে। সরকারি প্রাইমারি স্কুলে হুগলি জেলার মধ্যে এই বিদ্যালয়ে সর্বপ্রথম বেসরকারিভাবে আর্থিক আনুকূল্যে চালু হলো এই ধরনের উন্নত প্রযুক্তির অ্যাটেন্ডেন্স সিস্টেম। এর ফলে অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারবেন, এমনটাই জানালেন অভিভাবকদের একটা অংশ। আরও জানা গেছে 2002 সালে এই বিদ্যালয়ের পথ চলা শুরু। বর্তমানে হুগলি জেলার শেষ প্রান্ত বালি পঞ্চায়েতের দামোদরপুর ও সন্নিহিত এলাকার পাশাপাশি সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বর্ডার এলাকার বেশ কিছু গ্রাম থেকে মোট 165 জন পড়ুয়ার এই দামোদরপুর পশ্চিম মহিতোষ নন্দী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। স্থানীয় মানুষ এবং শিক্ষানুরাগীদের সার্বিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিও পেয়েছে। বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রয়েছে পরিবেশ বান্ধব নানান ভেষজ উদ্ভিদ থেকে শুরু করে নানান প্রজাতির সারিবদ্ধ উদ্ভিদ, খেলাধুলা করার বহু উপকরণ, আঁকা, হস্তশিল্প চর্চা, কম্পিউটার ল্যাব, যা পড়ুয়াদের স্কুলে আসার জন্য আগ্রহী করে তোলে। জানা গিয়েছে স্কুলের মোট শ্রেণীকক্ষের সংখ্যা 4টি। আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে গোঘাট 2 চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রাজীব দে বলেন, খুব দ্রুত এই স্কুলের জন্য একটি কিচেন সেট ও একটি অতিরিক্ত শ্রেণীকক্ষের নির্মাণের ব্যবস্থা তিনি করবেন। অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন, রাধাবল্লভপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ সুনিষ্ঠানন্দজি, বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্কুলের প্রধান শিক্ষক শান্তনু পাল সহ স্কুলের সহশিক্ষকগণ এবং শিক্ষাকর্মীগণের পাশাপাশি অভিভাবকদের মধ্যে অনেকেই এই সম্মিলিতভাবে সহযোগিতা করে সমগ্র অনুষ্ঠানটিকে সুচারুভাবে সম্পন্ন করেন। আরামবাগ টাইমসের প্রতিবেদন। Dear parents, Vivek has reached our school safely at 3:25 p.m. Stay happy. এটা আমরা এবছর থেকে শুরু করতে চলেছি বা শুরু করেছি অলরেডি। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের আমাদের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে, কোনো ছাত্রছাত্রী বাড়ি থেকে বেরিয়ে অনেকে দেরি করে, তো বাড়ি আসতে স্কুল আসতে আসতে রাস্তায় কোথাও আটকে গেছে, কিন্তু এখানে এসে জাস্ট আইডি কার্ড থেকে প্রত্যেকটা বাচ্চার আইডি কার্ডটা এখানে টাচ করলেই ওদের বাড়িতে অটোমেটিক মেসেজ যাবে যে আপনার ছেলে সেফলি স্কুলে পৌঁছে গেছে। এবার স্কুলে এসে কোনো সমস্যা হলো, আমরা এর মাধ্যমে SMS পাঠাতে পারবো গার্জেনকে যে আপনার বাচ্চাদের সমস্যা হয়েছে, নিয়ে যান। কিংবা যখন ছুটি হবে 3টে বা 4টে যখন ছুটি হলো, তখন আবার যদি টাচ করে এখানটায় ওর বাড়িতে মেসেজ যাবে যে আপনার ছেলের ছুটি হয়ে গেছে, আপনি বাড়িতে পৌঁছলেন দেখুন। এর মধ্যে আরও অন্যান্য সুবিধা আছে, প্রশ্ন ব্যাংকের সুবিধা আছে, কুইজ কন্টেস্ট হয় এখান থেকে। এছাড়া ছাত্রছাত্রীদের আরও ওয়ার্কশিট দেওয়া হয় এখান থেকে। এরকম বিভিন্ন পরিষেবা এই মাধ্যমে সম্ভবত হুগলি জেলার এই প্রথম আমাদের এখানেই শুরু হলো। আশা করছি সবাই আবার পরপর করবে। আচ্ছা, এটা তো আপনারা এখানে করলেন, কিন্তু যেহেতু প্রত্যন্ত অঞ্চল এটা, এখানে সমস্ত বাচ্চাদের গার্জেনদের কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে? না, যে কোনো মোবাইলে, যে কোনো মোবাইলেই যাবে। অ্যান্ড্রয়েড মোবাইল দরকার নেই, SMS যাবে। কারণ ছোটো মোবাইলেও SMS সিস্টেম থাকবেই, তো শুধু SMS যাবে। এবার যাদের অ্যান্ড্রয়েড আছে তাদের প্রশ্ন ব্যাংকটা পাবে, আর SMS সিস্টেমটা সবার মোবাইলে যাবে। আরেকটা সুবিধা আছে, যদি বাচ্চা পরপর 4-5 দিন কামাই করে, ওর বাড়িতে অটোমেটিক কল যাবে যে আপনার বাচ্চা স্কুলে আসেননি কেন, অটোমেটিক কল যাবে। হ্যাঁ, এনারা হচ্ছে অভিভাবক,
আর ইনি হচ্ছে আমাদের দামোদরপুর হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। আচ্ছা, আপনারা তো অভিভাবক এবং এখানে এসে আজকে রীতিমতো সহযোগিতাও করছেন। স্কুলের এই ব্যবস্থাটার সম্বন্ধে আপনারা কি বলছেন, এটা কতটা প্রয়োজন ছিল? এটা খুব ভালোই লাগে স্কুলের যে কোনো এরকম অনুষ্ঠান। আজকে যেটা উদ্বোধন হচ্ছে এটা খুব ভালো অনেকে সিস্টেম। এই সিস্টেমটাকে আপনারা কি বলবেন, এটা খুব প্রয়োজন ছিল? এটা প্রয়োজন ছিল, অবশ্যই প্রয়োজন ছিল এই সিস্টেমটা। আমরা যে বাড়িতে বসে চিন্তা ভাবনাটা করতাম সেটা থেকে আমরা অনেকটা নিশ্চিন্ত নিশ্চিন্ত হলাম যে বিশেষ করে এখনকার যে পরিবেশ, বাচ্চাদের পাঠিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না, মানে নিরাপদে সে ফিরবে কিনা। নিরাপদে আমরা বাড়িতে একটু থাকতে পারবো, যে বাচ্চারা ঠিকঠাক টাইমে পৌঁছালো বা বেরিয়ে আসার পরে কোনো হলো না। আপনাদের নামগুলো একটু বলুন। বিষ্ণুপ্রিয়া কর। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে। আপনি? আলপনা সামন্ত। দীপিকা ঘরোই। কেমন লাগছে আজকে স্কুলের অবস্থা? আচ্ছা, আপনি দামোদরপুর থেকে এসেছেন স্কুলে, আপনি কি বলছেন? হ্যাঁ, এই স্কুলে প্রাইমারি যে এই প্রোগ্রামটা করলো, হ্যাঁ, আমাদের হাই স্কুলদেরও ভাবার বিষয় আছে। মানে যে আপনারা কি ভাবছেন যে আপনাদের এটা করা দরকার? সংখ্যাটা অনেকটা বেশি, তো এবার কতটা কি পেরে উঠতে পারবো, এদের কাছে খোঁজ খবর নিলাম, দেখি কতটা কি পেরে উঠতে পারবো। বরাবরই প্রাইমারি আমাদের পথ চলায় মানে এগিয়ে যেতে সাহায্য করে, কারণ পথপ্রদর্শক তো এনারাই, যারাই জীবনে বড় হয়েছেন পথটা কিন্তু প্রাইমারি থেকে। এই প্রাইমারিটা হুগলি জেলার একটা পদক্ষেপ। একদম। 2017 নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিলাম, আর 2018 শিশু মিত্র পুরস্কার পেয়েছিলাম। আর স্কুলটা এমন জায়গায় অবস্থান করছে, এই বিল্ডিংটার পর থেকে পশ্চিম মেদিনীপুর শুরু হচ্ছে, আর এটা হুগলি, মানে দুটো জায়গা থেকে গার্জেনরা এত সহযোগিতা করে, তাদের সহযোগিতা ছাড়া মানে মিদনাপুরের ছেলে মেয়েরা পড়াশোনা করে। এই তিনজনই মিদনাপুরে। আপনি তিনজনই মিদনাপুর। আচ্ছা, ওনাদের সহযোগিতা ছাড়া গার্জেনদের আমরা কিন্তু কিছুই করতে পারতাম না। ওনাদের প্রচুর সহযোগিতার জন্য আজকে আমরা যেটুকু করতে পেরেছি, তাদের জন্য। আমাদের তো সহযোগিতা আছে, কিন্তু প্রধান শিক্ষক মহাশয় যে অবদানটা তার তুলনা নেই, প্রচুর অবদান। হ্যাঁ, আমি তো দেখলাম যে যেভাবে এখানে ছাত্রদের মধ্যে এটা এইগুলো তো সবই ছাত্রদের আগ্রহের উপর না? পাটের কাজ এখানে একজন দিদিমণি শেখাতে আসতেন, ছাত্ররা কিন্তু নিজেরাই বানিয়েছে এগুলো। আচ্ছা, একজন বয়স্ক মহিলা শেখাতে আসতেন, তারা নিজেরাই বানিয়েছে। আচ্ছা, বেশিরভাগটা বাড়িতে ছাত্ররা